সপ্তাহের প্রতিটা দিন ব্যস্ততায় কাটলেও শুক্রবারে কিন্তু একদমই ফ্রি থাকা হয়। আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি বাসায় ট্রাই করার জন্য। তেহেরি রান্নার জন্য প্রথমে আমি বাটিতে টক দই বানিয়ে নিচ্ছিলাম, তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম, একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা পারফেক্ট হয়েছিল। আর আমি তেহেরি রান্নার জন্য রেডি মিক্স তেহেরি মশলাটা নিয়ে এসেছিলাম। একটা বাটিতে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং বাদাম বাটা নিয়েছিলাম এবং ধনিয়া, জিরার গুঁড়া একটু অল্প অল্প করে নিয়েছিলাম। তেহেরির মশলাটা দিয়ে সবগুলো একটু পানি দিয়ে মিক্সড করে আমি এই পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি। আজকে কিন্তু গরুর মাংস দিয়ে তেহেরিটা রান্না করব, আর আমি রান্নার সময় সবকিছু হাতের কাছে গুছিয়ে রাখি। তেহেরির রেডিমিক্স মশলাটা থাকার কারণে কিন্তু আমাদের রান্নাটা খুবই ইজি হয়ে যায়। এখানে আমি গরুর গোশতের সাইজটা ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলা কষানোর পর আমি এখানে গরুর গোশতটা দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। শুক্রবারের দিন আসলেই আমার ইচ্ছে করে অনেক কিছুই রান্না করার জন্য, কিন্তু যেহেতু একটা দিনই বাসায় থাকি তাই নিজের জন্য একটু নিজের সময় দেওয়া দরকার। যেহেতু ঘুরতে যাব তাই আমি সিম্পল একটা রান্না করে নিয়েছিলাম। এখানে আমার মাংসটাও কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর গরুর গোশত সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমার কিন্তু গরুর মাংসটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। অন্য পাশে আমি একটি পাত্রে গরম পানি বসিয়েছি। এখন আমি মাংসটা এই পাতিল থেকে তুলে আলাদা করে নিব। আমি তেহেরি রান্নার জন্য আজকে সরিষার তেল ইউজ করব। পাতিলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এখানে সম্পূর্ণ সরিষার তেল দিয়ে দিলাম। ধুয়ে রাখা পোলাওয়ের চালটাও এখানে দিয়ে দিলাম। চাউলের জন্য অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম যেন লবণের পরিমাণটা পারফেক্ট হয়। এখন এই চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই চালটা কিন্তু আমি অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এখন আমি এখানে একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। পানি দেওয়া শেষে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং আমি একটু কেওড়া জল অ্যাড করছি এখানে। যেহেতু আমার ফ্রিজে ছিল তাই আমি দিলাম, আপনাদের ঘরে না থাকলে না দিলেও হবে। পানিটা যখন 80% শুকিয়ে যাবে তখন আমরা এখানে তুলে রাখা মাংসটুকু দিয়ে দিব। আপনারা ভিডিওটা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন। এখন এই মাংসটা পোলাওয়ের চালের সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরো 10-15 মিনিট দম দিয়ে রেখে দিতে হবে। আপনারা কে কে শুক্রবারে কি কি রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। রান্না শেষ হওয়ার পর আমি এখানে 2 চামচ ঘি দিয়ে আবারও কিছুক্ষণ দম দিয়ে রাখবো। ঘি দেওয়ার কারণে কিন্তু তেহেরির রান্নার এই ঘ্রাণটা আরো বেশি পাওয়া যায়। বিরিয়ানি বলেন বা পোলাও বলেন, ঘিটা ব্যবহার করা অবশ্যই উচিত। আমার এই তেহেরি রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি এটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। খাবারটা সার্ভ করার আগে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির উপরে ছিটিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু আরো বেশি সুন্দর দেখা যায়। যেহেতু ঘুরতে যাব তাই সবকিছুই একটু তাড়াহুড়া করে করছিলাম। ঘুরতে যাওয়ার জন্য কি কি ড্রেস পরবো সবকিছু আমি রেডি করে রেখে তারপর খেতে বসে পড়ছি। আর এইটা হলো আমার তেহেরির ফাইনাল লুক। চামচ দিয়ে নেওয়ার সময় প্রথমে উঠে এসে পড়লো তেজপাতা এবং এলাচি। আর এই তেহেরি রান্নার কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তারপর আমি একটু লেবু, সালাদ এবং কাঁচামরিচ দিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে চলে গিয়েছিলাম রাস্টিক লঞ্চে। সেখানের ভিডিওটাও আপনারা অবশ্যই দেখেছেন। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ।